বলি কুচু কুচু করে বলি এটা তো খুব সুন্দর দেখতে। হ্যাঁ, ওর নাম কি রেখেছো? ওর নাম মোস্তাই। ও এত সুন্দর নাম। ওর চোখ দুটো নীল কেন গম্মু? ওর আবার দাঁতও আছে। তা এখন যে আমরা কচু কাটতে যাব, তুমিও কি আমার সাথে যাবা ওকে নিয়ে? হ্যাঁ, ওকে নিয়ে যাবে? ও রোদে আবার পুড়ে যাবে না তো? তাহলে ওকে কোলে নাও। উলি 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 কান্না করলি না বাবা, কান্না করলি না। উলি এলা। তো আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে কচু কাটবো, কচু দিয়ে দারুণ একটা মানে অন্য রকম একটা রেসিপি বানাবো। তো এর আগে হয়তো বা আপনারা কখনো এটা দেখেন নাই। তো আজকে দেখবেন আমরা ফুপি আর ভাতিজি কচু কাটি নেবো। তো রোদ আজকেও প্রচুর উঠেছে, তবুও আমরা এই যে টুপি মাথায় দিয়েছি, আর রোদ লাগবে না। আম্মু হ্যাঁ, তাহলে শুরু করি নাকি? ঠিক আছে। আচ্ছা স্টার্ট, বিসমিল্লাহ। এই তো দেখছো কত পিঁপড়া, কচুর মধ্যে পিঁপড়া ধরছে। এই তো আরো আছে, বড় বড় কেটে নেই না আম্মু? বড়গুলো কেটে নেব। হ্যাঁ, এই নাও। দেখো মোস্তাইনের গায়ে আবার আটা লাগবে। আমায় দেখো। তুমি তো ঢেকে গেছো গো। হ্যাঁ, এই যে ওই গায়ের মধ্যে আটা লাগাইও না, ঠিক আছে। এমন করে ধরো। এই আটাগুলো যদি গায়ের মধ্যে লাগে, পিঁপড়া। জামা কাপড়ের মধ্যে যদি লাগে, তাহলে পুরো একবারে রক্ত কালার হয়ে যায়। বেশি নেব না অল্প নেব আম্মু? বেশি নাও। বেশি নেব। না না না, অল্পই। অল্পই নাও। অল্পই নেব। আচ্ছা বারবার আমার চোখ ঢেকে যাচ্ছে। ওটা বড় হয়েছে। আমার হাতটা আটা আটা হয়ে গিয়েছে। প্রচুর এটা লাগছে। হ্যাঁ, ওই যে বললাম না, এই যে দেখো। দেখুন বন্ধুরা, এই যে কচুর আটাগুলো বের হয়েছে, লাল বর্ণ ধারণ করেছে। এগুলো যখন কাপড়ের মধ্যে লাগে তখন একেবারে রক্ত হয়ে যায়। কচুগুলো দেখুন এখনো কি সুন্দর তাজা আছে, নইলে এখন যা রোদ, কচুর অবস্থা সেই হইতো। কিন্তু দেখুন কি সুন্দর আছে কচুগুলো এখনো। আম্মু এগুলো হবে না? হবে, হবে। চলো। হ্যাঁ, তুমি বসো। এত তাড়াতাড়ি হলো এগুলা কাটা? ওই যে পাতাগুলো ফেলে দিলাম, এই পাতাগুলো তো নেব না আজকে। অন্য সময় হলে পাতাগুলো নিতাম, কিন্তু আজকে শুধু ডাটাগুলোই নেব। ও পাতাগুলো কি সুন্দর, তাই না আম্মু? হ্যাঁ, এখন এখানে বসে থাকবে আর তোমার রান্না বান্না দেখবে। তো বন্ধুরা, এই যে কচুগুলো আমি এভাবে কেটে নেব ছোট ছোট করে। বলো তো বাংলাদেশের রাজধানী কি? আমি তো জানি না। না না না, আমি জানি না। কি জানো না? তোমাকে এতদিন আমি কি পড়াইলাম বলো তো? আমাকে তুমি শিখিয়ে দাও। ঢাকা। বাংলাদেশের রাজধানী ঢাকা। হ্যাঁ, আমিও প্রতিদিন এইভাবে সুন্দর করে ব্রাশ করিয়ে দেই। তোমার মোস্তাইন কি কচু খাবে? ওর কচু খুব পছন্দ। তাই? হ্যাঁ তোমার আরো পছন্দ? হ্যাঁ ও তাহলে আমাদের সবার কচু পছন্দ, তাই না? হ্যাঁ, কচু খেতে আসলেই ভালো লাগে, অনেক স্বাদ। আম্মু জি। এতদিন তো তুমি কচুর তরকারি খাইছো চাটি চাটি, তাই না? হ্যাঁ। আজকে আমি কি বানাবো জানো? আজকে একবারে ভিন্ন একটা স্টাইলে হ্যাঁ, কচু সাথে থাকবে মুরগির মাংস দিয়ে আমরা বানাবো কচুর চপ। তুমি কখনো খাইছো কত? না।
আজকে সেটাই সেটা খাবো। তো খাই নাই। আজকে বানাইবো, দেখিওলা, খেয়ে দেখিও কেমন লাগে। তো বন্ধুরা দেখুন কচুগুলো সব কেটে নিয়েছি। এবারে চলে যাব একটু একটু গোস্তের সন্ধানে। কোথায় যে পাবো জানি না আম্মু, কোথায় পাবো সেই গোস্ত। সুপিমা চলো আমরা একটা মুরগি ধরি। ধরে মুরগি থেকে গোস্ত কেটে কেটে নেবো? হ্যাঁ চলো দেখা যাক কি করা যায়। চলো চলো চলো। দে না দে না, একটু একটু দে না, একটু দে না গোস্ত, একটু দে না, দে দে দে, আর একটু দে, আর একটু দে, আর একটু দে। তো বন্ধুরা এটা মূলত একটা শুধু ধান ছিল, আর কিছুই না। তো এই মাংসগুলো কেটে রাখা ছিল আগেই। তো এই মুরগিটাকে নিয়ে এসেছি, এটা এই যে ডিমে তা দিচ্ছে, এটা এখন রেখে দেবো। দেখুন বন্ধুরা গোস্তগুলো কেমন ছোট ছোট করে কেটে নিয়েছি, এভাবেই সবগুলো গোস্ত কেটে নেব। বন্ধুরা কচু মুরগির চপটা বানানোর জন্য প্রথমেই কচুগুলোকে ভাপিয়ে নেব। স্বাদ মতো নুন দিয়ে দেব। রঙের জন্য হালকা একটু হলুদ দেব। বন্ধুরা দেখুন কচুগুলো আমি পানি দিয়ে ভাপিয়ে নিয়েছি, এবারে নামিয়ে নেব। এগুলো ঝাড়নির মধ্যে ভালোভাবে পানিগুলো ছেঁকে নিতে হবে। এবারে মাংসগুলো কষানোর জন্য একটু তেল দিয়ে দেব। এবারে কুচানো মাংসগুলো দিয়ে দেব। স্বাদ মতো নুন, হলুদ গুঁড়ো, মশলা গুঁড়ো, মাংসগুলো ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। দেখুন বন্ধুরা মাংসগুলো কষিয়ে নেওয়া হয়েছে, এবারে নামিয়ে নেব। চপটা বানানোর জন্য প্রথমে এখানে দিয়ে দেব ময়দা। এবারে ভাপানো কচুগুলো দিয়ে দেব। দেখুন কচুগুলো কিন্তু পুরো সিদ্ধ হয়েছে, তো এটা ভালো করে সিদ্ধ করেই নিতে হবে। এবারে কষানো মাংসগুলো দিয়ে দেব। এবারে দেব পেঁয়াজ কুচি, রসুন কুচি, কাঁচামরিচ কুচি, বন্ধুরা মাংস আর কচুটাতে তো লবণ দেয়াই ছিল, তাই এটা শুধু ময়দা আর পেঁয়াজ রসুন গুলোর জন্যই দিলাম। এই তো বন্ধুরা এখানে সবকিছু দিয়ে দেয়া হয়েছে, এবারে সব মেখে নেব। এই যে দেখুন বন্ধুরা ময়দাটা দেওয়ার জন্য কি সুন্দর আঠালো হয়েছে, তো এটা ভালোভাবে মেখে নিতে হবে। বন্ধুরা এবারে চপগুলো ভাজার জন্য ছোট ছোট সাইজ করে নেব। তো আপনারা আপনাদের পছন্দ মতো সাইজ করে নেবেন। এই যে আমি এমন করে ভেজে নেব।
এই তো বন্ধুরা দেখুন কি সুন্দর ভাজা হয়েছে। আপনারা যেমন খুশি ভাজা খেতে পছন্দ করেন সেভাবেই ভেজে নেবেন। তো আমি এভাবেই তুলে নেব। এই তো বন্ধুরা এভাবেই সবগুলো চপ ভেজে নেব। এই তো বন্ধুরা কচু দিয়ে কচুর চপ দেখুন কি লোভনীয় হয়েছে। এই যে দেখুন কি সুন্দর হয়েছে চপগুলো। তো এবারে খেয়ে দেখার পালা। আম্মু খাও, তুমি তো খাইছো না? খাও নাই? এখনো খাও নাই? খুব ভীষণ সুন্দর। স্বাদ হয়েছে। ও অসাধারণ হয়েছে, আপনারা অবশ্যই খাবেন। এত স্বাদেলা একটা জিনিস আপনারা না খেলে সত্যিই মিস করবেন। ভীষণ মজাদার। আমি যতগুলো এরকম চপ খাইছি তার থেকেও সবগুলোর থেকে এটাকে উপরে আমি রাখবো কারণ এটা অনেক স্বাদেলা হয়েছে। কি বললাম মু না? হ্যাঁ, দেখুন দেখতেই কেমন লোভনীয়, তাহলে ভাবুন খেতে কতটা স্বাদের হবে। তো বন্ধুরা আমি একটাই কথা বলবো যে আপনারা অবশ্যই বাসায় বানিয়ে খাবেন, খেলেই বুঝতে পারবেন আমি সত্য নাকি মিথ্যা বলছি। তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য। দেখা হবে নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।